ভাইরা আমার, আজকে আমরা প্রায় 16 বছর পর এভাবে মুক্তভাবে রাজনৈতিক প্রোগ্রাম করতে পারছি। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, ঠিক না? আমরা বলা চলে বিগত 15.5 বছর বাংলাদেশের মানুষ জিম্মি ছিল, স্বাধীন রাষ্ট্রে পরাধীন নাগরিক ছিল। স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা কারা কেড়ে নিয়েছিল? যারা নিজেরা স্বাধীনতার পক্ষে শক্তি বলেছিল, ঠিক না? যারা নিজেরা মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক বলে দাবি করেছিল। মূলত এই শক্তিটা 1971-এর স্বাধীনতার পর থেকেই জাতিকে বিভক্ত করার জন্য চেষ্টা করেছে। তারা যখনই ক্ষমতায় যাওয়ার সুযোগ পেয়েছে, তখনই তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে আঘাত করেছে। বিশেষ করে বাংলাদেশে 1971-এর স্বাধীনতার পর থেকে বিগত 53 বছর যারা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, যারা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে, যারা সবচেয়ে বেশি অবহেলার শিকার হয়েছে, যারা বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছে, তারা হলো এই বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ। বিশেষ করে যারা বাংলাদেশের সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং ব্যক্তি জীবনে যারা ইসলাম ধর্ম অনুশীলনের চেষ্টা করেছে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলেছে, কোরআন অনুযায়ী এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী যারা রাষ্ট্র এবং সমাজ পরিচালনার কথা বলেছে, তারা বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী 53 বছরে সবচাইতে বেশি বৈষম্যের শিকার হয়েছে, সবচাইতে বেশি বঞ্চিত হয়েছে। সরকারের পরিবর্তন হয়েছিল, কিন্তু আসলে এই বৈষম্যের কোনো পরিবর্তন হয় না। আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের মিডিয়া সর্বত্র ইসলামী শক্তিকে হেয় প্রতিপন্ন করা হয়েছিল। এমন একটা কালচার তৈরি করা হয়েছিল যে যারা টুপি মাথায় দেয়, মুখে দাড়ি রাখে, পাঞ্জাবি গায়ে দেয় অথবা ধর্মীয় লেবাস পরে, তাদেরকে বলা হতো এরা পাকিস্তানপন্থী, ঠিক না? এবং বলা হতো আমরা নাকি দেশটাকে পাকিস্তান বানাতে চাই, আমরা পাকিস্তানপন্থী, কি ঠিক না? এমন একটা পরিবেশ পরিস্থিতি এখানে তৈরি করা হতো যে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি না, আমরা স্বাধীনতা বিরোধী শক্তি। আচ্ছা বলেন দেখি, এ পর্যন্ত যত নিপীড়ন নির্যাতন তারা চালিয়েছে, বিশেষ করে বিগত 15 বছর তারা ইসলামপন্থী শক্তির উপর যে নিপীড়ন নির্যাতন চালিয়েছে, ইসলামের রাজনৈতিক শক্তিকে দাপিয়ে রাখার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, নির্মূল করার জন্য যত আঘাতই তারা করেছে, যত নির্যাতনী তারা করেছে, তারা করেছে, এমনকি ফাঁসি কাস্টে পর্যন্ত ঝুলিয়েছে, দিনের পর দিন তারা কারারুদ্ধ করে রেখেছে। বাংলাদেশের একজন ইসলামপন্থী মানুষ কি পাকিস্তান পালিয়ে গেছে? না। একজন কি গেছে? না। যদি তাদের মধ্যে পাকিস্তানের মহাব্বত থাকতো, তাহলে একজন হলেও তো পাকিস্তানে চলে যেত। আর তারা যে ভারতের দালাল ছিল, তারা যে ভারতের স্বার্থ রক্ষা করেছে, তারা যে দেশটাকে ভারতের কলোনি বানাতে চেয়েছে, এটা প্রমাণ করে ক্ষমতা